প্রিয় দর্শক, আপনি যদি ভিডিওর উপর এরকম অ্যানিমেশন অথবা কোনো ছবি অথবা কোনো ধরনের আ ভিডিও নতুন করে অ্যাড করতে চান, তাহলে সেক্ষেত্রে কী করবেন? এটাকে বলা হয় ওভারলে, হ্যাঁ? ক্যাপকাটের ভাষায়। তো এই ওভারলে অ্যাড করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে, আচ্ছা আমরা একটু আনডু করে দিই এগুলা। দেখেন, আমরা এই যে এই অবজেক্টটা আমার ভিডিওর উপরে এপ্লাই করতে চাচ্ছি। ওকে? তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? এটি করার জন্য আপনার মেইন ভিডিওটা নিয়ে আসলেন। আসার পরে আপনি অবজেক্টটা আপনার যে, যে সময় থেকে অ্যাড করতে চাচ্ছেন, মনে করেন আপনি ৫ সেকেন্ড সময় থেকে আপনার ওই অবজেক্ট বা ছবি বা যেকোনো কিছু অ্যাড হবে। ওকে? তাহলে যেখান থেকে অ্যাড হবে আপনার এই প্লে হেডটা, এই সাদা ডায়রি দেখতেছেন, এই প্লে হেডটা ওইখানে রাখবেন। ধরেন আমি ১০ সেকেন্ডে গিয়ে আমার এটা রাখবো। ওকে, এখানে রাখবেন। রাখার পরে আপনাকে কি করতে হবে? রাখার পরে আ আপনাকে এখানে বাইরে ক্লিক করবেন। বাইরে ক্লিক করার পর আচ্ছা এগুলা থাকবে না, হ্যাঁ? এখন মনে করেন আপনি এই ১০ সেকেন্ডের জায়গায় এখানে আপনি কোনো অবজেক্ট অ্যানিমেশন করবেন বা কোনো ছবি নিয়ে আসবেন বা অন্য কিছু। তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে বাইরে এখানে ক্লিক করা যদি থাকে তাহলে আপনি বাইরে একটা ক্লিক করবেন। ওকে, এখন এই অবস্থায় আপনি এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে ওভারলে, এই ওভারলের উপরে একটা ক্লিক করবেন। ওভারলের উপরে ক্লিক করার পর এখানে অ্যাড ওভারলে, এই অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। অ্যাড ওভারলেতে ক্লিক করার পর আপনি কি নিয়ে আসতে চাচ্ছেন আপনার ভিডিওতে? আপনি যদি কোনো ছবি নিয়ে আসতে চান তাহলে আপনাকে সেই ছবিটা সিলেক্ট করতে হবে। আপনি যদি কোনো কি বলে ভিডিও নিয়ে আসতেছেন তাহলে সেটা সিলেক্ট করতে হবে। অথবা এরকম যদি অবজেক্ট কোনো, যেমন আমি লাইব্রেরি থেকে যাই, লাইব্রেরি থেকে যদি এরকম কোনো অবজেক্ট আপনি নিয়ে আসতেছেন ভিডিওতে, ধরেন আমরা এই অবজেক্টটা নিয়ে আসবো, তাহলে ওইটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে এই যে অ্যাড, এই অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করলে দেখেন আমাদের এই অবজেক্টটা কিন্তু চলে আসলো। কিন্তু এর ব্যাকগ্রাউন্ডটা কালো। এজন্য এটা এখানে কিন্তু কালো দেখাচ্ছে। আমরা যদি একটু প্লে করি আছে। ওকে। এখন আচ্ছা আমরা অডিওটা একটু মিউট করে দেই। এখান থেকে আমাদের অডিওটা একটু মিউট করি। এখান থেকে আমাদের ভলিউম, আচ্ছা আমরা এদিকে যাই। এখান থেকে মিউট করে দেই। তো দেখেন এখন আমাদের এই অবজেক্টটা কিন্তু এড হইলো। ওকে? তো এটা প্রিভিউটা একটু সমস্যা করতেছে। ওকে? তো দেখেন এখন আপনার এই যে ব্যাকগ্রাউন্ডে কালো যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আপনি কীভাবে রিমুভ করবেন? তো এটি রিমুভ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনার এই যে ওভারলে যে ক্লিপটা আছে এটার উপরে সিলেক্ট করবেন। এটাকে সিলেক্ট করলে পরে আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন, সাবমেনু দেখতে পাবেন। এই সাবমেনুগুলো এদিকে যদি বাম দিকে যদি স্ক্রল করেন তাহলে এখানে স্ক্রল করতে, করতে আপনি দেখতে পারবেন যে এইখানে রিমুভ বিজি, এই যে রিমুভ বিজি লেখাটা আছে, এই রিমুভ বিজিতে উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে যে কাজটা করতে হবে, এখানে যে ক্রোমা কি লেখা আছে, এই ক্রোমা কিতে ক্লিক করবেন। ক্রোমা কিতে ক্লিক করার পর আপনার এই যে এটা একটু ধরে এদিক ওদিক করবেন। আপনি এখন কোন কালারটা আমরা রিমুভ করতে চাচ্ছি বলেন তো? নিচের ব্যাকগ্রাউন্ডটা, তাই না? তাহলে ব্যাকগ্রাউন্ডের কালারটা কি কালো না? তাহলে এই কালোর উপরে আমরা রাখবো। ওকে। রাখার পরে আমরা যদি এই ইনটেনসিটিটা একটু বাড়াই দেই তাহলে যে কালো অংশগুলো আছে এগুলো একটু বেশি রিমুভ হবে। ওকে? তো আমরা এই ইনটেনসিটিটা একটু বাড়াই দেবো। বাড়াই দেওয়ার পরে আমরা যদি এখানে কোনো শ্যাডো এড করতে চাই তাহলে শ্যাডো এড করতে পারি। তো এটা বেশি এড করা যাবে না। ওকে, আমরা এই অবস্থায় রাখলাম। তারপর হচ্ছে যে আমরা ক্লিক করলাম। ওকে, এখন দেখেন আমাদের এখানে কিন্তু কোনো কালো ব্যাকগ্রাউন্ড নাই। আমি যদি এটাকে উপরে নিয়ে আসি তাহলে এখান থেকে ভালো দেখাবে। ওকে, এখন আমরা যদি এটাকে প্লে করি তাহলে দেখেন এখান থেকে আমরা প্লে বাটনে ক্লিক করতেছি। তো এই প্রিভিউটা আসলে ওইভাবে ভালো দেখাচ্ছে না। এটা মানে আমরা যখন ইয়েটা এক্সপোর্ট করব ভিডিওটা তখন এটা ভালো দেখাবে। এখন এভাবে ভালো দেখাচ্ছে না। তারপরও আপনাদের দেখার সুবিধার্থে একটু আইডিয়াটা নেন। দেখেন এই যে এভাবে আপনারা মূলত যেকোনো ধরনের অবজেক্ট অ্যাড করতে পারেন ওভারলের মধ্য দিয়ে। ঠিক আছে?